বিসমিল্লাহির রহমানির রহিম। চরসিংদী সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আমি আশা করি তোমরা ভালো আছো। ভালো থাকাটাই কামনা করি। মরণঘাতী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ তোমাদের সাথে আমার সাক্ষাৎ নেই। আজ তোমাদের উদ্দেশ্যে আমি একটি হিসাব বিজ্ঞানের এই পঞ্চম অধ্যায়ের হিসাব চ্যাপ্টারের হিসাবের এক নং সৃজনশীল অঙ্কটি করতে যাচ্ছি। তোমরা আশা করি তোমরা অঙ্কটি মনোযোগের সাথে দেখবে। আমি তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে একটু ফলো করো। এখানে আছে শাহিন এন্টারপ্রাইজ 2017 এর 31 ডিসেম্বর তারিখে কতিপয় হিসাবের উদ্বৃত্তর পরিমাণ নিম্নরূপ। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, বন্ধকি ঋণ এটি একটি দায়, অগ্রিম ভাড়া সম্পদ, আয়কর এটি মালিকের একটি ব্যক্তিগত খরচ, বকেয়া বেতন এটি একটি দায়, জীবন বীমা প্রিমিয়াম প্রদান এটা মালিকের ব্যক্তিগত খরচ, প্রদেয় বিল এটি একটি দায়, আসবাবপত্র এটা একটা সম্পদ এবং এটি একটি স্থায়ী সম্পদ, প্রাপ্য হিসাব এটি একটি সম্পদ, প্রদেয় হিসাব এটি একটি দায়, অনাদায়ী সুদ এটি একটি সম্পদ, যন্ত্রপাতি এটি একটি সম্পদ, ব্যাংক হিসাব সম্পদ, নগদান হিসাব সম্পদ, অগ্রিম প্রাপ্ত কমিশন এটি একটি দায়, সুনাম এটি একটি সম্পদ, অনুপার্জিত উপভাড়া এটি একটি দায়, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন এটি একটি দায়, বকেয়া মণিহারি এটি একটি দায়। আমাদের করণীয় হচ্ছে উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। আমরা এখন উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে যাচ্ছি। আমরা এখানে উত্তোলন হচ্ছে আয়কর একটি উত্তোলন। আমরা লিখতে যাচ্ছি আয়করের টাকা হচ্ছে 15,000 টাকা, 15,000। তারপরে আছে জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমা প্রিমিয়াম হচ্ছে 5,000 টাকা। এই টোটাল হচ্ছে 5,000 টাকা আর 15,000 টাকা, টোটাল হচ্ছে 20,000 টাকা। এই আমি ক্লোজিং মার্ক দিলাম। ক্লোজিং মার্ক যদি না দেওয়া হয় তাহলে হিসাবটি চলতেই থাকবে। হ্যাঁ, আয়কর এবং জীবন বীমা প্রিমিয়াম প্রদান কেন উত্তোলনের অন্তর্ভুক্ত হলো? আয়কর এর জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জীবন বীমা প্রিমিয়াম প্রদানের জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা যদি দুটি দফার জাবেদা করি তাহলে আমরা দেখতে পাই যে উভয়টির মধ্যে কি আছে, উত্তোলন অন্তর্ভুক্ত আছে। সুতরাং আয়কর জীবন বীমা প্রিমিয়াম এটি উত্তোলনের অন্তর্ভুক্ত। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এক পর্যায়ে সৃজনশীলের খ করব। খর মধ্যে আছে যে সম্পদ চিহ্নিত করে, শাহিন এন্টারপ্রাইজের সম্পদ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। আমরা মোট সম্পদের পরিমাণ আমরা এখন মোট সম্পদের পরিমাণ নির্ণয় করব। আমরা শিক্ষার্থী বন্ধুগণ একটু ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো। আমি এখানে দিচ্ছি ক্রমিক নং। দিচ্ছি। হ্যাঁ, আমি তো ক্রমিক নং বিবরণ টাকা মোট সম্পদের পরিমাণ নির্ণয়। মোট সম্পদের পরিমাণ নির্ণয়। ক্রমিক নং 1। এখানে আমরা দেখব মোট সম্পদ কি কি আছে। মূলধন মালিকানা সত্ত্ব, বন্ধকি ঋণ এটি একটি দায়, অগ্রিম ভাড়া এটি একটি সম্পদ, অগ্রিম ভাড়া এটি একটি সম্পদ,
তা আমরা প্রথমেই লিখব অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়ার টাকা হচ্ছে 20,000 টাকা। আমি লিখলাম ইনার কলামে লিখলাম 20,000 টাকা। তারপর আয়কর উত্তোলন, বকেয়া বেতন, এটি একটি দায়। তারপরে জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এটা মালিকের ব্যক্তিগত খরচ। প্রদেয় বিল, এটি একটি দায়। তারপরে আসবাবপত্র, এটা একটা সম্পদ এবং এটি হচ্ছে একটি স্থায়ী সম্পদ। তাহলে আমরা লিখব আসবাবপত্র। আসবাবপত্র টাকা হচ্ছে 90,000 টাকা। আমি লিখলাম 90,000 টাকা। তারপরে প্রাপ্য হিসাব, এটি একটি সম্পদ। প্রাপ্য হিসাবের টাকা হচ্ছে 65,000 টাকা। আমি লিখলাম ইনার কলামে 65,000 টাকা। তারপরে প্রদেয় হিসাব, এটি একটি দায়। অনাদায়ী সুদ, এটি একটি সম্পদ। তাহলে লিখতেছি অনাদায়ী সুদ। অনাদায়ী সুদের পরিমাণ হচ্ছে 5,000 টাকা। তারপরে আছে যন্ত্রপাতি, এটি একটি সম্পদ এবং এটি একটি স্থায়ী সম্পদ। তাহলে আমি লিখতেছি যন্ত্রপাতি হচ্ছে 1,20,000 টাকা। এই লিখলাম 1,20,000 টাকা। তারপরে আছে ব্যাংক হিসাব। ব্যাংক, এটা একটা জাতীয় সম্পদ। ব্যাংক হিসাবে আছে টাকা 55,000 টাকা। এই লিখলাম 55,000 টাকা। তারপরে আছে নগদান হিসাব। নগদ অর্থ একটি সম্পদ। নগদান হিসাব 25,000 টাকা। এই লিখলাম 25,000 টাকা। তারপরে আছে অগ্রিম প্রাপ্ত কমিশন, এটি একটি দায়। সুনাম, এটি সম্পদ এবং এটি একটি অস্পর্শনীয় সম্পদ। এই অস্পর্শনীয় সম্পদ, সুনামকে কখনো ধরা যায় না, ছোঁয়া যায় না। সুনামকে শুধু অনুভব করা যায়। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সুনাম একটি গুরুত্বপূর্ণ সম্পদ, খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী অনুপার্জিত উপভাড়া দায়, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন দায়, বকেয়া বনিহারি দায়। আমরা এখন টোটাল টাকাটা একসাথে যোগ করব। যোগ করলে ফিগার দাঁড়াচ্ছে কত? টোটাল ফিগার দাঁড়াচ্ছে 3,95,000 টাকা। টোটাল ফিগার দাঁড়াচ্ছে 3,95,000 টাকা এবং এই 3,95,000 টাকা হচ্ছে মোট সম্পদ। আমরা শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এবার খ নম্বর অঙ্ক করেছি মোট সম্পদের পরিমাণ। আমরা এখন নির্ণয় করব মোট দায়ের পরিমাণ নির্ণয়। শিক্ষার্থী বন্ধুগণ, look at the whiteboard. আমরা এখন লিখব মোট দায়ের পরিমাণ নির্ণয়। মোট দায়ের পরিমাণ নির্ণয়। কলামটা হচ্ছে ক্রমিক নং, হিসাবের বিবরণ, টাকা। তাহলে এখন আমরা দেখি কি কি আছে, দায় কি কি আছে। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। বন্ধকি, এটি একটি দায়। তাহলে লিখব বন্ধকি। বন্ধকি ঋণ হচ্ছে 1,00,000 টাকা। এটা আমরা লিখবো ইনার কলামে লিখবো এই 1,00,000 টাকা। তারপরে হচ্ছে অগ্রিম ভাড়া, এটি সম্পদ। আয়কর, এটা মালিকের ব্যক্তিগত খরচ। বকেয়া বেতন, এটি একটি দায় এবং এটি হচ্ছে চলতি দায়। তাহলে ক্রমিক নং 2 বকেয়া বেতন।
বকেয়া বেতন 1 টাকা হচ্ছে 12,000 টাকা, এই লিখলাম ইনার কলমে 12,000 টাকা। তারপরে হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এটা মালিকের ব্যক্তিগত খরচ। প্রদেয় বিল, এটি একটি দায় এবং এটি হচ্ছে একটি চলতি দায়, তাহলে আমি লিখলাম প্রদেয় বিল। প্রদেয় বিলের টাকা হচ্ছে টোটাল 30,000 টাকা, এই লিখলাম 30,000 টাকা। তারপরে আছে আসবাবপত্র, এটি একটি সম্পদ। তারপরে প্রাপ্য হিসাব, এটিও একটি সম্পদ। তারপরে আছে প্রদেয় হিসাব, এটি একটি দায়। এই ক্রমিক ক্রম 4 প্রদেয় হিসাব। এই লিখলাম প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবের টাকার পরিমাণ হচ্ছে 40,000 টাকা, এই লিখলাম 40,000 টাকা। তারপর আছে অনাদায়ী সুদ, এটি একটি সম্পদ। যন্ত্রপাতি, এটি একটি সম্পদ। ব্যাংক হিসাব সম্পদ। নগদ অর্থ সম্পদ। তারপরে আছে অগ্রিম প্রাপ্ত কমিশন, অগ্রিম প্রাপ্ত কমিশন একটি দায়, এই আমি লিখলাম অগ্রিম প্রাপ্ত কমিশন। অগ্রিম প্রাপ্ত কমিশন হচ্ছে 4,000 টাকা, এই লিখলাম 4,000 টাকা। তারপর আছে সুনাম, সুনাম একটি সম্পদ এবং এটি অস্পর্শনীয় সম্পদ। অনুপার্জিত উপভাড়া, এটি একটি দায় এবং এটি একটি চলতি দায়, তাহলে আমি লিখলাম অনুপার্জিত উপভাড়া। অনুপার্জিত উপভাড়া। অনুপার্জিত উপভাড়ার টাকা হচ্ছে 2,000 টাকা, 2,000 টাকা। তারপর ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এটি একটি দায় এবং এটি হচ্ছে একটি চলতি দায়, তাহলে লিখলাম লিখলাম ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের টাকার পরিমাণ হচ্ছে 8,500 টাকা, এই লিখলাম 8,500 টাকা। তারপরে হচ্ছে বকেয়া মণিহারি, বকেয়া মণিহারি একটি দায় এবং এটি হচ্ছে একটি চলতি দায়, তাহলে আমি লিখলাম বকেয়া মণিহারি। বকেয়া মণিহারির টাকা হচ্ছে 3,000 টাকা। এখন আমরা এটি সবটি যোগ করলে হবে, আমরা হিসাব যন্ত্রের সাহায্যে এটি যোগ করলে এটির ফিগার দাঁড়াবে 1,99,500 টাকা, 1,99,500। আমি লিখলাম 1,99,500 টাকা। এই আমরা আমি 1 নং সৃজনশীলের জ্ঞান অনুধাবন প্রয়োগ, জ্ঞান অনুধাবন প্রয়োগ নিয়ে আলোচনা করেছি এবং অঙ্কটি করেছি। আশা করি তোমরা সৃজনশীল 1 একটু গভীর মনোযোগ সহকারে দেখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে সমাপ্ত ঘোষণা করছি।